দলের লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে আমি নিজে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম এবং সিপিআইএম দলের পক্ষ থেকেও একজন ওনাদের বিধায়ক উনি এনেছেন এবং আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন। কারণ এই নীল ছবি দেখা আজকেও কিন্তু আমি সকালবেলায় যাদববাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং। আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে, হি ওয়াজ ওয়াচিং অনেকক্ষণ ধরে এটা কিন্তু উনি দেখছিলেন। অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় গেছে। তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার পক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনার এটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে when I was asking question what is the status of my adjournment motion, তখন কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু বলেছেন যে এটা আমি শুনব এবং আমার দিকে চাননি। কিন্তু he did not look at me at all. একজন বিরোধী দলনেতা, forget about অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতার একটা চেয়ার থাকে এবং বিধানসভা অনলি ডিক্লেয়ার দ্যাট পোস্ট। বিরোধী দলনেতা যখন উঠে এই কথা বলেন, ইভেন আদার অপোজিশন গ্রুপ দে সিট ব্যাক। আপনারা দেখেছেন সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র বাবু উনি বসে পড়েছেন। সেই কংগ্রেস দলের পক্ষ থেকে 3 জন বিধায়ক ছিলেন, অল 3 of them they are politically senior to, তারপরেও ওনারা বসে পড়েছেন। কিন্তু মাননীয় স্পিকার আমার দিকে চাননি, শুধু বলেছেন যে আমি ব্যাপারটা শুনব বলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রীর দিকে চেয়ে ওনারা কি সিগন্যালটা দেবেন এই সিগন্যালের অপেক্ষায় ছিল। and then we had no other option. গণতন্ত্রে যখন আপনার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, ইউ হ্যাভ অনলি অপশন ইজ এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা এবং ওয়েলে গিয়ে আমরা স্লোগান দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছি, দাবি তুলেছি। পরবর্তী সময় স্পিকার বললেন যে অনিমেষ বাবু, আমি তো আপনাকে বলেছিলাম যে এই বাজেট পেশ হওয়ার পর আমি ঘটনাটা নিয়ে শুনব, কিন্তু শুনবো এন্ড মাই কোয়েশ্চেন ওয়াজ ভেরি ক্লিয়ার। আমি আজকেও বলছি, দি কোয়েশ্চেন ওয়াজ আমার মোশনটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। তো এতক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছিল হাউসের মধ্যে, তখনও তো স্পিকার মহোদয় বলতে পারতেন যে হ্যাঁ আমি আপনাদের আলোচনার সুযোগ দেব, আপনারা যার যার সিটে চলে যান। উনি বলেননি কিন্তু, হি ডিড নট টেল এনিথিং। তো এইভাবে হু স্পিকার, স্পিকার কি? আবার আমি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, স্পিকার ইজ এ নিরপেক্ষ ব্যক্তি। হি ডাজ নট বিলং টু বিজেপি। When he sits in the house, he is a neutral man. He does not belong to Tipra Motha. He does not belong to CPM and Congress. উনি একজন নিরপেক্ষ ব্যক্তি, হাউসকে পরিচালনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন স্পিকার, অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতারও উনি স্পিকার, and we expect neutrality from him. কিন্তু সেদিন কি দৃশ্য দেখলাম, আপনারা আপনাদের ভিডিও ফুটেজ দেখুন। হি ওয়াজ নট লুকিং এট মি এট অল। এবং শাসক দলের লোকেরা এত কথা বলেছে সেদিন, মাইক অন ছিল,
এবং আমাদের সমস্ত বিরোধী দলের সদস্যদের মাইক বন্ধ করে দিয়েছে। আমি কতবার গেলাম মাইকের দিকে, ক্যান আই টক, ক্যান আই গেট ইনটু দি ম্যাটার, আমার মাইকটা এটা অফই ছিল। তো এই যে ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাউসের যিনি লিডার অফ দি হাউস, আমি তো লিডার অফ দি অপোজিশন, বাট প্রফেসর ডক্টর মানিক সাহা, the honorable CM of the state, is leader of the house, অনেক উপরে উনি আছে। উনি তীব্রামথা সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা যেভাবে আমরা ওয়েলে গিয়ে যে আন্দোলনটা করি, উই ডিড নট ওয়ান্ট টু ডু দ্যাট। কেন আমরা সেটা করব? যদি আমাদের দাবি, সি উই অনলি ওয়ান্টেড আলোচনাই আপনি করবেন না, আপনারা আলোচনার জন্য অনুমতি দেননি, এটা আপনাদের দোষ। আন্দোলন আমাদের করতে হয়েছে। উই নেভার ওয়ান্টেড এই ধরনের হট্টগোল বিধানসভার মধ্যে আমরা করব, এটা আমরা কখনোই আমরা ভাবিও না, এবং এটা আমাদের করতে হয়েছে। মুখ্যমন্ত্রী পরবর্তী সময় কি বলেছেন, যে এটা জঙ্গলরাজ, এইভাবে পবিত্র বিধানসভার সম্মানটা নাকি আমরা নষ্ট করেছি। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ, এই জঙ্গলরাজ যেহেতু উনি বলেছেন যে পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছে, যিনি বিধানসভার মধ্যে বসে নীল ছবি দেখেছেন, তার বিরুদ্ধে ওনারা একটা কথাও বলেননি। নাইদার বিজেপি পার্টি নর বিজেপি দলের পরিষদীয় দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির লেজিসলেটিভ পার্টি, যে লেজিসলেটিভ পার্টির মূল হুতা হচ্ছেন ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, হি ইজ দি লিডার, উনিও কিন্তু যাদবলাল নাথের বিরুদ্ধে একটা কথা আজও অব্দি বলেননি। হোয়াট অ্যাবাউট অনারেবল স্পিকার, হি অলসো ডিড নট টেল। তো যে ব্যক্তি অপবিত্র করেছে বিধানসভাকে, তার প্রতিবাদে, তার বিরুদ্ধে রাজ্যের মর্যাদা, বিধানসভার মর্যাদা সারা দেশে এটা আলোচনা হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যখন আমরা পবিত্রতাকে রক্ষা করার জন্য সোচ্চার হলাম, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জঙ্গল রাজ আমরা তৈরি করেছি বিধানসভার মধ্যে। অতীব দুঃখজনক। রাজ্যের মানুষ বিচার করবেন। এখন কি বার্তা গেছে মানুষের কাছে? এটাই বার্তা গেছে যে যদি একজন এমএলএ বসে বিধানসভার মধ্যে নীল ছবি দেখতে পারে, এনি সিটিজেন, এই রাজ্যের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় নীল ছবি দেখলে তাকে সাজা শাস্তি দেওয়া যাবে? আই ডোন্ট থিংক। ইট মিনস ইনডাইরেক্টলি, আই ডোন্ট নো হোয়াট ফেট, বলেছে যে ইথিক্স কমিটিতে যাবে। আমরা বলেছি ইথিক্স কমিটিতে কাদেরকে পাঠানো হবে। আমি যদিও এত বেশি আইন জানি না, তারপরেও বলছি কোনো কোর্ট কেস পেন্ডিং আছে, কোনো ধরনের অতীব মাত্রায় আইনের দৃষ্টিভঙ্গিতে, আইনের দৃষ্টিতে যদি কেউ কোনো আনইথিক্যাল কাজ করে থাকে, নর্মালি সাচ কেসেস এগুলো ইথিক্স কমিটির মধ্যে। সারা ভারতবর্ষে এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে, এবং বিধায়ক নিজেও কেঁদে কেঁদে একটা চ্যানেলের মধ্যে বলেছেন, হ্যাঁ ও আ রাহা থা, এবং আমি বন্ধ করতে পারছিলাম না। বন্ধ কি, যেমন তো বারবার চেয়ে আছেন, বারবার এটাকে আনন্দ করছিলেন এটাকে দেখে। তারপরেও যদি অ্যাকশন না নেয়, এটা ইথিক্স কমিটি কি হবে? ওকে, লেট দেম ডিসাইড, ইথিক্স কমিটি। তবে বিধানসভার মধ্যে কমিটিগুলো কি করা হয় অনেকেরই জানা নেই। নর্মালি শাসক দলের বহু লোক, 9 জনের কমিটির মধ্যে আপনারা দেখবেন 6 জনই শাসক দল, এবং 1 জন বা 2 জন 3 জন বিরোধী দলের সদস্যরা সেখানে থাকে। সেখানে
আমাদের সন্দেহ ছিল যে ইথিক্স কমিটিতে এটাকে 1 নম্বর পাঠানোর দরকার নেই, কারণ বিধায়ক নিজেও স্বীকার করেছে ওনাকে শাস্তির ব্যবস্থা গ্রহণ, ওনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কর্ণাটকে এই ধরনের ঘটনা হয়েছিল, তখন সেখানকার স্পিকার অ্যাকশন নিয়েছেন। উড়িষ্যাতে এমন ঘটনা হয়েছে একজন কংগ্রেস বিধায়কের সাথে, ওনাকে অ্যাকশন নেওয়া হলো, সাসপেন্ড করা হলো। গুজরাতে 2 জন বিজেপি বিধায়কের এই ধরনের ঘটনায় জড়িত হওয়ার অনেক পত্রপত্রিকায় উল্লেখিত সংবাদগুলো আমি দেখেছি, সেখানেও অ্যাকশন নেওয়া হয়েছে। তো এখানে যাদব বাবুর বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে না কেন? মেবি দে হ্যাভ প্রবলেম উইথ দেয়ার নাম্বারস, কারণ 31 জন যাদব বাবুকে যদি সাসপেনশন বা ডিসমিস করা হয় তাহলে সংখ্যাটা 30-এ গিয়ে দাঁড়াবে। বাট ইট ডাজ নট মিন যে রাজ্যের মানুষকে একটা ভুল বার্তা দেবে যে নীল ছবি দেখেই বিধানসভার মধ্যে যুব সমাজকে আমরা কি মেসেজ দিতে চেষ্টা করছি। দিস ইজ রিয়েলি রং, এবং আমরা খুব দুঃখিত এই ব্যাপারে এবং আবারও নিন্দা জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অন্তত যা আমাদের বিরুদ্ধে কথা না বলে যাদব লাল নাথের বিরুদ্ধে একটা কিছু বয়ান ওনার দেওয়া উচিত, এটা আমরা মনে করি। এবং ত্রিপুরা বিধানসভার ইতিহাসে 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো একই দিনে। কেন? যারা পবিত্র বিধানসভার মর্যাদাকে রক্ষা করতে চায় তারা আন্দোলন করেছে, আর যে মর্যাদাকে হানি করেছে, মর্যাদাকে নষ্ট করেছে, তাকে রক্ষা করতে গিয়ে যারা বিধানসভার মর্যাদাকে রক্ষা করবে তাদেরকে সাসপেনশন করেছে। নাও লেট দি পিপল অফ ত্রিপুরা জাজ দি ডিসিশন অফ অনারেবল স্পিকার অ্যান্ড লিডার অফ দি হাউস। কে এদের নামটাকে প্রস্তাব দিয়েছে? ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী।